নমস্কার, আমার নাম ডক্টর কৌশিক শীল। আমি একজন শিশুদের স্নায়ু শল্য চিকিৎসক, মানে পিডিয়াট্রিক নিউরোস্পাইন সার্জন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটা জন্মগত স্পাইনের গোলমাল, যাকে বলে লাইপোমা। এই অসুখে কি হয় যে জন্মের সময় স্পাইনের মধ্যে একটা গ্যাপ থেকে যায় এবং সেখানের মধ্যে দিয়ে ফ্যাট জমে কোমরের তলার দিকে একটা উঁচু ফোলা মতো হয়। একে লাইপোমা বলে। এই বাচ্চারা যখন এগুলি নিয়ে জন্মায় তখন অনেক সময় দেখা যায় পায়ে দুর্বলতা আছে, অনেক সময় তার পিঠে নীল বা লাল রঙের জরুল দেখা যায় এবং আরেকটু বড় হলে স্পাইনটা বেঁকে যায়। একে বলে স্কোলিওসিস। এই লাইপোমাটা যখন আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি তখন এমআরআই করতে দিই। এমআরআইতে দেখা যায় যে তার কিছুটা পোর্শন চামড়ার তলা স্পাইনের বাইরে আছে, তার কিছুটা পোর্শন স্পাইনের ভেতরে নার্ভের মধ্যে ঢুকে গেছে। এই জিনিসটা ফেলে রাখলে যেটা হয় সেটা হচ্ছে যে মেরুদণ্ডের মধ্যে যে স্নায়ুর যে নার্ভগুলো আছে সেগুলো জড়িয়ে যায়, জড়িয়ে গিয়ে পায়ের দুর্বলতা, প্রস্রাব পায়খানা দুর্বলতা এগুলো হয়। তো এইটা ধরা পড়লেই সঙ্গে সঙ্গে শল্য চিকিৎসা করা দরকার, মানে অপারেশন করতে হয়। অপারেশন সাধারণত 4 থেকে 6 মাস বয়সে গিয়ে করা হয়। তার আবার বেশি দেরি করলে যেগুলো বললাম, মানে পায়ে প্যারালিসিস বা ইউরিন এবং স্টুল পাসের অসুবিধে হতে পারে। অপারেশনে এই লাইপোমাটা বার করে দেওয়া হয়, স্পাইনাল কর্ড থেকে লাইপোমাটা আলাদা করা হয় এবং পিঠের চামড়াটা প্লেন করে রিকনস্ট্রাক্ট করা হয়। তারপর এটা বছর বছর ফলো করা হয়। কারো কারো ফিজিওথেরাপি লাগে এবং ইউজুয়ালি এগুলো আস্তে আস্তে বড় হওয়ার সঙ্গে সঙ্গে একটা নর্মাল জায়গায় সেটেল করে যায়। যত তাড়াতাড়ি অপারেশন হবে তত তাড়াতাড়ি শিশু সুস্থ হবে এবং তত তার ডেফিসিট মানে পায়ের জোরটা ততই মানে নর্মালের দিকে থাকবে, কম হবে না। নমস্কার।